হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা নিউটন ল অফ মোশনের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। তো নিউটনের গতিসূত্র সম্বন্ধে যে ইন্ট্রোডাক্টরি ভিডিও সেটা আমাদের দেওয়া হয়ে গেছে, টোটাল ডিসকাশন সবকিছু করা হয়ে গেছে। আজকে সেকেন্ড পর্যায়ে বিভিন্ন ধরনের থাকছে নিউমেরিক্যাল প্রবলেম। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্রের ভিতরে আমরা কি জেনে এসেছি যে নেট ফোর্স যদি জিরো হয় তাহলে কোনো একটা বস্তুর ভিতরে অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে না, অর্থাৎ নেট ফোর্স হতে হবে জিরো। নেট ফোর্স জিরো হওয়ার কথার অর্থ কি? একটা কোনো অবজেক্ট আছে, এখানে অবজেক্টের উপরে এদিকে একটা ফোর্স দিলাম, এদিকে একটা ফোর্স দিলাম, দুটো ফোর্স যদি সমান হয়ে যায় F1 আর F2, তাহলে এর ভিতরে কোনো মুভমেন্ট আসবে না বা অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে না। আরো জটিল ভাবে হওয়া যেতে পারে যে এখানে F1 আছে, F2 আছে, এখানে একটা F3 বল কাজ করছে, এই F2 আর F3 মিলিয়ে দেখা গেল F1 এর সাথে সমান, হতেই পারে রেজাল্টেন্ট হিসেবে, তাহলে পরে ওর ভিতরে কোনো অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে না। তো চলো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে খুব সুন্দর, জেই মেন 2023 15 এপ্রিলের কোশ্চেন, জেই মেন্স 2023-এর। চলো ফার্স্টে ট্রাই করো, 1 2 3। হয়ে গেছে? পজ করে ট্রাই করো। চলো আমি করি। টি সময় একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে r = 10 i ক্যাপ প্লাস 15 t স্কয়ার 7 k ক্যাপ মিটার। কণাটির উপর প্রযুক্ত বলে লব্ধি বলে দিক কোন অক্ষ বরাবর হবে। খুব সিম্পল একটা কনসেপ্ট, খুব সিম্পল একটা কনসেপ্টের উপরে চলছে যে অ্যাক্সিলারেশন যেদিকে হবে, অ্যাক্সিলারেশন যেদিকে হবে ফোর্স নিশ্চয়ই সেদিকে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক কি ঠিক না? অ্যাক্সিলারেশন যেদিকে অ্যাপ্লাই হবে ফোর্স নিশ্চয়ই সেদিকে অ্যাপ্লাই হচ্ছে। তাই যদি হয়ে থাকে, একটু ঠিক করে নিই। ওকে, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যদি দেখতে পারি এখানে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোনটা, ডি আর বাই ডিটি। তাহলে 10 যেহেতু কনস্ট্যান্ট, জিরো হবে। 15 টি স্কয়ারের কথা যদি ভাবি তাহলে 15 ইনটু 2 টি, আর এদিকে 7 ও কনস্ট্যান্ট, তাহলে হলো জিরো। এটা হলো কি ভেলোসিটি, ডিভি, এটা হচ্ছে ভেলোসিটি। ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ, মানে এটা হয়ে গেল অ্যাক্সিলারেশন, তাই না? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু বেগ পরিবর্তনের হার। তাহলে ডিভি বাই ডিটি মানে হয়ে গেল 15 মানে হচ্ছে 30 টি। আবার ডেরিভেটিভ যদি করা হয় তাহলে 30 ডিটি বাই ডিটি মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 30। অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 30 এবং এর ডাইরেকশন কি দেখতে পেয়েছিলাম, জে ক্যাপ। তাহলে এটাও জে ক্যাপ হবে, তাই না? তাহলে জে ক্যাপ যদি হয়ে থাকে তাহলে অ্যাক্সিলারেশনের ডাইরেকশন যদি জে ক্যাপ বরাবর হয়ে থাকে তাহলে ফোর্সও ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে আছে বা জে ক্যাপ বরাবর হয়ে আছে। এখানে সলিউশন দিয়ে রেখেছি। চলো নেক্সট। জেই মেন 2023, তিনটি বল F1 F2 F3 কাজ করছে। F1 হচ্ছে 10 নিউটন, F2 F3 8 আর 6 নিউটন। 5 কেজি ভরের একটা বস্তুর উপরে কাজ করছে। কণাটি স্থির অবস্থায় সাম্যাবস্থায় থাকে যদি F1 বলটিকে, তিনটে বল একটা অবজেক্টের উপরে কাজ করছে যার মাস হচ্ছে 5 কিলো। তাহলে 5 কিলো একটা মাস আছে, তার এদিকে আছে হচ্ছে কি F1 ফোর্স কাজ করছে, আর এদিকে দুটো ফোর্স কাজ করছে, F2 আর F3। F2 কত? F2 বলছে গিয়ে 8 নিউটন, আর F3 বলছে গিয়ে তোমার 6 নিউটন, আর F1 বলছে এখানে 10 নিউটন। এবার বলছে F1 কে যদি, তার মানে এখান থেকে সাম্যাবস্থা যদি ক্রিয়েট করেছে, যেহেতু এই তিনটে ফোর্স এই 5 কিলো মাসের অবজেক্টের উপরে প্রযুক্ত হওয়ার পরেও, 5 কেজি অবজেক্টের উপরে প্রযুক্ত হওয়ার পরে এর ভিতরে কোনো বেগ বা ত্বরণ সৃষ্টি যেহেতু হচ্ছে না, তাহলে এখান থেকে আমরা সুন্দর ধারণা করতে পারি যে এরা সাম্যাবস্থা ক্রিয়েট করছে, অর্থাৎ এদের দুজনের লব্ধির মান এই ফোর্সটার সাথে সমান, এদের দুজনের লব্ধির মান এই ফোর্সটার সাথে সমান। যদি তাই হয় তাহলে F1 কে যদি আমি অমিট করে দিই, F1 কে যদি হাটিয়ে দিই, F1 কে যদি হাটাই, F1 কে যদি হাটাই তাহলে F2 আর F3 এর লব্ধিও কিন্তু F1 এর সাথে নিশ্চয়ই সমান। তাহলে F2 আর F3 এর যে লব্ধি সেটাকে আমরা কি ধরতে পারবো, 10 নিউটন, রাইট? কারণ F1 ছিল 10 নিউটন, তাহলে 10 নিউটন ফোর্স 5 কিলো মাসের উপরে কাজ করছে। ত্বরণ কত আমরা কি জানি, F is equal to ma, তাহলে F is equal to ফোর্স বাই মাস। ফোর্স কত, 10 নিউটন, মাস কত 5, তাহলে কাটলো 2 মিটার পার
সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে ওর অ্যাক্সিলারেশন। বোঝা গেল? চলো নেক্সট। এখানে সলিউশন দেওয়া আছে, দেখে নিও। আমি প্রত্যেকটা চেষ্টা করেছি যতটা পারা যায় সিম্পলিফাই করার। এবার দেখো দেওয়া আছে 5 কিলো ভরের একটি ব্লক দুটি হালকা সুতোর সাহায্যে সাম্যাবস্থায় ঝুলছে, স্থির অবস্থায় আছে। যদি একটি সুতো সিলিং এর সাথে খাড়া উল্লম্ব দিকের সাথে 37 ডিগ্রি কোণ করে থাকে এবং অপর সুতোটি আনুভূমিক দেওয়ালের সাথে যুক্ত থাকে, তবে দুটি সুতোর টান অর্থাৎ T1 আর T2 কত? T1 আর T2 কত? চলো 1 2 3 হয়ে গেছে। চলো আমি করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে দুটো সুতো আছে, দুটো সুতোর জন্য ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো সুতোর জন্য ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে একটা কাজ করে নিই আমাদের সুবিধার জন্য। খুব কমন একটা অ্যাঙ্গেল 37 ডিগ্রি নিয়ে যেই বোর্ড লেভেলে খুব কমন একটা অ্যাঙ্গেল। চলো আমি কি মনে রাখতে বলেছিলাম যে cos 53 ডিগ্রি সমান হচ্ছে 3/5, এটা কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে cos 53 জন্য একটা ট্রায়াঙ্গেল বানাই। চলো এটা হচ্ছে গিয়ে সেই ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলে ধরে নিলাম এটা হচ্ছে 53 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে cos 53 মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 3, অতিভুজ কত? 5। তাহলে অতিভুজ যার 5, ভূমি যার 3, তার লম্ব কত হবে? 4। ভ্যালু কত হবে? এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো এটা যদি 53 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 37 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি, তাই না? এই তিনটে মিলিয়ে দেখো 180 ডিগ্রি তৈরি হয়েছে। আমি তো বলবো একটা অ্যাঙ্গেলকে মুখস্থ রাখো, বাকি আর কিছু মাথায় রাখার দরকার নেই। বেশ, তাই যদি হয় তাহলে আমাদের চাই কাকে? দেখি কাকে চাই। তাহলে আগে অবজেক্টটাকে ভালো করে অ্যানালিসিস করা যাক কি কি হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5G ফোর্স, পৃথিবী আকর্ষণ বলের জন্য 5G নিচের দিকে কাজ করছে, টান বল টি এদিকে কাজ করছে, তার দুটো উপাংশ কাজ করবে। একটা হচ্ছে এটা যদি বর্গক্ষেত্র হবে, এদিকে হচ্ছে 37 যদি হয় তাহলে এটা হবে 37। তাহলে T2 এদিকে কি হবে? T2 cos 37 ডিগ্রি, আর এটা হবে T2 sin 37 ডিগ্রি। T1 কে ব্যালেন্স করছে কে? কালারটা চেঞ্জ করি। চলো T1 কে ব্যালেন্স করছে কে? T1 কে ব্যালেন্স করছে দেখো T2 sin 37 ডিগ্রি। T1 কে ব্যালেন্স করছে কে? T2 sin 37 ডিগ্রি। বোঝা গেল? আর এদিকে T cos 37 কে ব্যালেন্স করছে কে? 5G। এত দূর তো বোঝা গেছে। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম আগেও বোঝানো আছে। আমি এত ফাস্ট এখানে অঙ্ক করে যাচ্ছি এই কারণে, কারণ এর ইন্ট্রোডাক্টরি সব কিছু আলোচনা আমি আগে করেছি। আগে প্রিভিয়াস ভিডিও দেখলে পরে একদম বোঝা যাবে যে কত ধীরে ধীরে সবকিছু ব্যাখ্যা করে রেখেছি। তো কারো যদি মনে হয় যে একটু সমস্যা হচ্ছে, ভিডিওটা দেখে আসো, দেখো আর সমস্যা লাগবে না। তো চলো ব্যালেন্স যদি করতে হয় তাহলে কি দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি টি cos 37 ডিগ্রি সমান হচ্ছে 5G। জি এর ভ্যালু কত বলেছে? 10। তাহলে কত হলো? 50। এটা হচ্ছে 50। এটা কত ছিল? T2, T2, এটাও T2, এটা T2। তাহলে cos 37 এর ভ্যালু কত? cos 37, cos 37 ডিগ্রি হলো না। cos 37 ডিগ্রি। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই cos 37, ভূমি কত? 4, অতিভুজ কত? 5। তাহলে 4/5 হলো। তাহলে T2 ইন্টু 4/5 ইজিক্যাল টু হচ্ছে 50। তাহলে T2 কত হলো? 50 ইন্টু 5 ডিভাইডেড বাই 4। 50 কে 4 দিয়ে কাটলে হচ্ছে 12.5। 5×12 = 60 আর 5×5 = 25, মানে হচ্ছে গিয়ে 62.5 নিউটন হচ্ছে T2। এটা বোঝা গেল না কি বললাম? 12 আর 5 যদি গুণ করি হয় 60, আর 0.5 কে 5 দিয়ে গুণ করলে হয় 2.5। 60 প্লাস 2.5 মানে 62.5 নিউটন। চলো বেরিয়ে গেল একটা জিনিস। T1 বেরোনো বাকি। T1 মানে কত বলা আছে? T1 মানে বলা আছে, চলো কালার চেঞ্জ করে দিই তোমাদের সুবিধা হবে। T1, T1 কত বলা আছে দেখা যাচ্ছে? না, খুব লাইট হয়ে যাচ্ছে। T1 বলা আছে, T1 বলা আছে, T1 সমান আছে T2 sin 37 ডিগ্রি। আচ্ছা, sin 37 ডিগ্রির ভ্যালু কত? sin 37 লম্ব বাই অতিভুজ। তাহলে T2
ইন্টু লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে 37, যেহেতু sin 37 মানে লম্ব বাই অতিভুজ, মানে 3/5। টিটুর ভ্যালু কত? 62.5 গণিত 3 ডিভাইডেড বাই 5। আচ্ছা 62.5 কে আমি কি লিখতে পারি? 12.5 ইন্টু 5, একদম পারি। 12.5 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, 5 5 কেটে গেল। 3 12 36, 3 12 12 12 3 12 36, আর দিক থেকে আছে 1.5, তাহলে 36 আর 1.5 হচ্ছে গিয়ে 37.5 নিউটন। বোঝা গেল? একসাথে করে দিলাম, এটা খুব ছোট হয়ে গেল, একসাথে করে দিলাম। যাই হোক মোটামুটি হলো, বোঝা গেছে, লিখে নিয়েছো। চলো সলিউশন পরের পাতায় করা আছে, এ নাও পজ করো, দেখো, লেখো, নোট বানিয়ে রাখো, সবকিছু একদম ভালো ভালো কোশ্চেন বেছে রাখা আছে। চলো নেক্সট কোশ্চেন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা আগেও পড়েছি। কাকে বলে? বস্তুর ভরবেগে পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। তাহলে ক্লাসিক্যাল কনসেপ্ট থেকে যদি আসে, একদম ক্লাসিক্যাল যদি কথাবার্তা বলি, তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? এম ভি এফ মাইনাস এম ভি আই বাই টি। এটা হচ্ছে ক্লাসিক্যাল কনসেপ্ট। মানে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টে ফোর্স দেওয়া হয়েছে, অবজেক্টের মাস হচ্ছে এম, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ভিআই, এবং টি টাইম পর গেল দেখা গেল এই অবজেক্টটার ভেলোসিটি হয়ে গেল ভিএফ। যদি এমন কন্ডিশন হয় তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ভিএফ মাইনাস এম ভিআই। এম যদি কমন নিই, তারপরে আমরা আগেও প্রুভ করেছি, আইনে যাচ্ছি না, এম কমন নিলে ভিএফ মাইনাস ভিআই থেকে আমরা এ তৈরি করতে পারবো। দ্য আলটিমেট এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন রাশিটি পাবো। ক্যালকুলাসের ভাষায় যদি বলি, একদম দেখি পরের পাতে কত দূর কি বলা আছে। ক্যালকুলাসের ভাষায় যদি বলা হয় তাহলে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এফ ইজ ইকুয়াল টু ডিএমভি বাই ডিটি। তাহলে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করা যায় তাহলে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এই যে সমীকরণটা পাওয়া গেলে এখানে দুটো ফলাফল বেরিয়ে আসতে পারে, দুটো কন্ডিশন বেরিয়ে আসে, এগুলো সব আগে আলোচনা হয়ে গেছে ফার্স্ট একটি ভিডিওতে। মাস যদি কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি যদি পরিবর্তন হয়, যেটা জেনারেল ক্ষেত্রে আমরা দেখে থাকি, তাহলে এই সমীকরণটা নেবো। আর যদি রকেটের ক্ষেত্রে, যেখানে মাস পরিবর্তন হয় ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে এই সমীকরণটা নেবো। বোঝা গেল? এই দুটো সমীকরণের উপরে কাজ হয়। ওকে, চেঞ্জেবল মাস রকেটের গতির ক্ষেত্রে সব দেখে নিও, খুব ভালো ভালো কোশ্চেন এর উপরে হয়। চলো আমরা কিছু ভালো ভালো কোশ্চেন। বলছে একটি ফাঁকা বালতি বৃষ্টির মধ্যে আনুভূমিক মেঝে দিয়ে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। একটা বাকেট আছে, বাকেটে বৃষ্টির জল পড়ছে, বৃষ্টির জল পড়ছে। এই বাকেটটাকে কেউ একজন টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার গতিবেগ কত? ভেলোসিটি হচ্ছে গিয়ে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে চললো। দেখা গেল ফোর্স এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, এফ, এগিয়ে চললো। যদি বালতিতে প্রতি সেকেন্ডে 0.5 কেজি হারে জল পড়ছে, বাপ রে বাপ, 0.5 কেজি পার সেকেন্ড মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, 1 সেকেন্ডে হাফ কিলো করে বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর ব্যাপার। তাহলে যাই হোক 0.5 কেজি করে জল জমা হচ্ছে, তাহলে এর মতো অবস্থায় তাহলে জলের পরিবর্তন ঘটছে, মানে ভরের পরিবর্তন ঘটছে। ভরের পরিবর্তন ঘটার হারকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিএম বাই ডিটি ইজ ইকুয়াল টু 0.5 কেজি পার সেকেন্ড, কারণ এটা মাস, এটা টাইম, সেজন্য কেজি পার সেকেন্ড। বোঝা গেল? ইউনিট দুটো নিয়েও কথা বলে দিলাম। এবার ফোর্সের ইকুয়েশন কি জানি আমরা? এফ ইজ ইকুয়াল টু ভি ইনটু ডিএম বাই ডিটি। প্রত্যেকে জন্মালো এফ ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ এম ভি। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এম ইনটু ডিভি বাই ডিটি প্লাস ভি ইনটু ডিএম বাই ডিটি। যেহেতু এখানে মাস কনস্ট্যান্ট, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এমন কন্ডিশন নয়, তাহলে এটা জিরো ধরবো। ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট, দেখো বলা আছে ভেলোসিটি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডি বাই ডিটি করতে পারি না, কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ করলে জিরো হবে। তাহলে মাসের চেঞ্জ কত, ভেলোসিটি কত বলেছে? 2, মাসের চেঞ্জ বলেছে 0.5 পার সেকেন্ড, তাহলে 0.5, তাহলে হলো কত? হাফকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। দারুণ একটা কোশ্চেন এসেছিল, কোশ্চেনটা কোনো সালের অঙ্ক না,
নর্মাল অঙ্ক দেওয়া হয়েছে, চলো। ওকে নেক্সট, এই দেখো সলিউশন করা আছে, পজ করো, লিখে নাও। নেক্সট বলেছে যে একটি 2 কেজি সময় ও গ্রাফের যদি কোশ্চেন হয়, একটি 2 কেজি ভরের বস্তুর উপরে সময়ে পরিবর্তনশীল একটা বল, সময়ের সাথে পরিবর্তনশীল একটা বল প্রযুক্ত হচ্ছে। বল এবং সময়ের সম্পর্ক নিচে চিত্র অনুযায়ী দেখানো হয়েছে। তাহলে বল এবং সময়ের গ্রাফটা কি বলা হয়েছে, চলো বল আর সময়ের গ্রাফটাকে বানাই। হলো, এদিকে নাও ফোর্স, এদিকে দিলাম টাইম, এদিকে দিলাম ফোর্স, এদিকে দিলাম টাইম। তাহলে এখানে কি বললো, বললো যে 0 থেকে যখন 4 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 0 টাইমে। চলো আর একটু দূরে নিই, ধরে নাও এটা হচ্ছে 4 সেকেন্ড, আর এটা ধরে নাও 6 সেকেন্ড, কারণ ওখানে দেওয়া আছে 4 6 0 4 6 0 4 6। টাইমের স্কেলে তিনটেই মান আছে, একটা হচ্ছে 0, একটা 4 আর 6, আর কিছু নেই। ফোর্স দেখো বলা আছে কত, 0 থেকে 4 সেকেন্ডে 0 নিউটন থেকে 12 নিউটনে পরিণত হয়েছে। তাহলে 0 নিউটন থেকে ধরে নিলাম এটা 12 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন। তাহলে 0 থেকে বৃদ্ধি পেয়ে এখানে এসে কোথায় পৌঁছেছে, 12 নিউটনে পড়েছে 4 সেকেন্ডে। এবং দেখতে পাচ্ছি যে 4 থেকে 6 সেকেন্ডের ইন্টারভ্যালের ভিতরে কোনো প্রকার ফোর্সের পরিবর্তন ঘটেনি, এটা 12 নিউটনই থেকে গেছে। তাহলে আমরা আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, কোনো একটা ফোর্স বনাম টাইমের যদি গ্রাফ হয়, তার আন্ডারের যে এরিয়া, সেই এরিয়াটাই কিন্তু হচ্ছে গিয়ে কি, ভরবেগ। ওকে, তাহলে আমি যদি এখানে এরিয়া ক্যালকুলেট করি, তাহলে এখানে দুটো দেখতে পাচ্ছি, একটা ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব কত 12, ভূমি কত 4। তাহলে ট্রায়াঙ্গেলটার কত হবে, হাফ, না 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 না, কালার চেঞ্জ করি, বুঝতে পারবে না। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে গিয়ে 4, উচ্চতা কত হচ্ছে 12, 2 2 কাটলাম, তাহলে 12 দুগুণে 24 হলো। আর ওদিকে আছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত 12, প্রস্থ কত 2, তাহলে 12 গণিত 2 হচ্ছে 24। তাহলে দুটো 24 যোগ করলে কত হবে, এদিকে 4, 48 ভরবে, 48, তাই না, 48 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেল ভরবেগ। তাহলে কিছু চেয়েছে, আচ্ছা, স্থির থাকে টি ইজ ইকুয়াল টু 0 সময় বস্তুর চূড়ান্ত বেগ কত, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড, এখানে গিয়ে বেগ, আরে বাস। তাহলে কোশ্চেনটা এখানে শেষ নাই, ভরবেগ হচ্ছে কি এটা কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগ। এবার ভরবেগ মানে কি জানি আমরা, এমভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 48। তাহলে ভি চেয়েছে আমাকে 48/m, 48/m। প্রজেক্টর মাস দেওয়া আছে, হ্যাঁ 2 কিলো। তাহলে 48/2 যদি কাটি, তাহলে হচ্ছে 24 হচ্ছে কি ওর চূড়ান্ত ভেলোসিটি হবে। দেখে নিই একবার, 24 হচ্ছে কি ওর চূড়ান্ত ভেলোসিটি। তাহলে একবার রিপিট করে দিচ্ছি, কোন ফোর্স বনাম টি এর আন্ডারে যে গ্রাফ পায়, সেই গ্রাফের এরিয়া হচ্ছে গিয়ে কি, ভরবেগ। ওকে, শুরুতে যেহেতু ফোর্স 0 ছিল, ভেলোসিটি 0 ধরছি, সেই জন্য এই যে কারো মনে কোশ্চেন হতে পারে এমভি কি করে পেলাম, এখান থেকে পেলাম এম ভি -0, অর্থাৎ অন্তিম গতিবেগ ভি ধরে নিয়েছি, আর প্রাথমিক গতিবেগ 0 ছিল, কারণ ফোর্স 0 ছিল শুরুতে। চলো নেক্সট গেলাম, কি বলছে, একটি কণা ভরবেগ ও সময়ের সমীকরণ দিয়ে অঙ্ক। একটি কণার রৈখিক ভরবেগ পি, টি সময়ের সাথে নিম্নলিখিত সমীকরণে সম্পর্কিত, টি ইজ ইকুয়াল টু 3t² + 4t + 5 কেজি মিটার পার সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে প্রযুক্ত তাৎক্ষণিক বল নির্ণয় করো। আমরা কি জানি, ফোর্স, চেষ্টা করবে, 1 2 3 করছি। এটা কত সালে এসেছিল, 2023 সালে 8 এপ্রিল। ও, যেই মেনে, ওকে। ফোর্স ইজ ইকুয়াল টু কি, d/dt অফ পি, ডিপি/ডিটি ভরবেগের পরিবর্তন। চলো ভরবেগের পরিবর্তন, d/dt ইকুয়েশন কি আছে, 3t² + 4t + 5। ক্যালকুলাস যদি ইউজ করতে লাগি, তাহলে 3 দুগুণে হলো 6t, এটা হয়ে গেল শুধু 4। কেন 4 ইন্টু dt/dt, চলো লিখেই দিচ্ছি, dt/dt, তাহলে হয়ে গেল 1, এটা কনস্ট্যান্ট হলো 0।
তাহলে এখানে পড়ে থাকলো কি 60 প্লাস 4। এবার চেয়েছে যে ফোর্সটা বার করো কোন টাইমে, t is equal to 3 সেকেন্ডে ইনস্ট্যান্ট ফোর্স। তাহলে ফোর্স at t is equal to 3 সেকেন্ড। তাহলে t is equal to 3 সেকেন্ড যদি এখানে বসায় তাহলে ফোর্সটা কত বেরিয়ে আসবে, 6 গুণিত 3 প্লাস 4, 3 6 18, 18 প্লাস 4 মানে হচ্ছে 22 নিউটন। 22 নিউটন, তাহলে 22 নিউটন ফোর্স কাজ করছে। একদম তাই, বুঝে গেছে? খুব সুন্দর একটা অঙ্ক। আমি তো বলছি ভালো করে এই ধরনের কোশ্চেন গুলোকে লিখে রাখো খাতায়। চলো আবার যেই মেনে 2022-এর একটা কোশ্চেন, 0.5 কেজি ভরের পরিবর্তনশীল বল ও সমাকলনের উপরে কোশ্চেন। আমি দেখো প্রত্যেকটা টাইপের একটা করে হেডিং দিয়ে দিয়েছি। কত রকমের টাইপ তোমরা করছো, টাইপ 3, তার আগে ছিল টাইপ 2, দেখতে পাবে এই যে টাইপ 2, দেখেছো? প্রত্যেকটাকে সুন্দর করে পজ করে করে লিখে রাখো, তোমার কাছে এত তথ্য হয়ে যাবে কি আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। 0.5 কেজি ভরের একটি কণা শুরুতে স্থির অবস্থায় ছিল। কণাটির উপর একটি পরিবর্তনশীল বল F is equal to 4 t to the power 3, মানে এখানে ফোর্সটা এমন যেটা কিনা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। F is equal to 4t2, মানে কি t is equal to যদি 0 হয় তাহলে ফোর্স সমান ছিল 0 ছিল, t is equal to যদি 1 হয় তাহলে 4 নিউটন বল ছিল, t is equal to যদি 2 হয় 2 কিউব মানে হচ্ছে 8, 4 8 32, 32 নিউটন বল ছিল। মানে কি এখানে ফোর্সটা একই রকম ভাবে পরিবর্তন হচ্ছে এমন নয়, 4t কিউব হারে চেঞ্জ হচ্ছে। টি আমি এক একটা করে বসালে এক এক রকম ফোর্স বেরিয়ে আসে, এটাই বলতে চাইছি। কণাটির উপর একটি পরিবর্তনশীল বল F is equal to 4t কিউব প্রয়োগ করা হচ্ছে। t is equal to 0 সেকেন্ড থেকে t is equal to 2 সেকেন্ড সময়ের ব্যবধানে কণাটি কত ভরবেগ অর্জন করবে তা নির্ণয় করবে, কত ভরবেগ অর্জন করবে এবং তার গতিবেগ কত হবে। দুটো জিনিস দেওয়া আছে, ভরবেগ কত আর গতিবেগ কত। তাহলে আমরা কি হিসাবে যাব, চলো করি। 1 2 3, 1 2 3 পজ, নিজে করো। চলো এবার আমার সাথে করো। আমরা কি জানি F is equal to dp by dt, খুব সুন্দর একটা কনসেপ্ট, ভালো করে দেখো। তাহলে dp is equal to কি হয়ে গেল, ফোর্স ইনটু dt হয়ে গেল, না তাই নয় কি? ফোর্সের ইকুয়েশন কত আছে, ফোর্সের ইকুয়েশন আছে 4t কিউব dt, এটা হয়ে গেল dp। এবার দেখো বলেছে এই টাইম ইন্টারভেলের ভিতরে ভরবেগের পরিবর্তন, চল দুদিকে ইন্টিগ্রেশন লাগিয়ে দিই না। কত থেকে কোথায়, 0 থেকে 2, 0 থেকে 2, তাহলে কি হলো, মাথায় ঢুকলো কি বলতে চাইছি, 0 থেকে 2। তাই করি, চলো ধরে নিলাম 0 থেকে 2 এর ভিতরে যে ভরবেগটা হলো সেটা হচ্ছে কি p, আর এদিকে 4 হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 0 to 2 t কিউব dt। t কিউবে ইন্টিগ্রেশন করলে কি হয়, 4 into t to the power 4 by 4, আর এখানে থাকলো হচ্ছে 0 to 2, তাহলে 4 4 কেটে গেল প্রথম কথা। তাহলে t কিউব মানে 2 to the power 4 আপার লিমিট মাইনাস 0 to the power 4, 2 to the power 4 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন। এটা গেল ফার্স্ট কোশ্চেন। তারপরে বলেছে ভাই গতিবেগ। তাহলে আমরা কি জানি, ভরবেগ এখানে চলো করে দিচ্ছি। ভরবেগ মানে কি, এমভি, এমভি মানে কত বেরিয়েছে 16, চেয়া হয়েছে কত বেগ, তাহলে 16 ডিভাইডেড বাই এম, 16, 16 থাকলো, এম কত আছে 0.5, 0.5 মানে হাফ, তাহলে 16 ইন্টু 2 হয়ে গেল, মানে হয়ে গেল 32 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে, 32 মিটার পার সেকেন্ড। ওকে, যেই মেন 2022। চলো নেক্সট, 32 মিটার পার সেকেন্ড, 16 পজ করে সুন্দর করে লিখে রাখতে পারো যেটা তোমার পছন্দ। বলের ঘাত ও ঘাত বল নিয়ে আমাদের শেষ দ্বিতীয় পর্বের মানে রাউন্ড 3 ভিডিও আসতে চলেছে। তো চলো ভালো করে পড়াশোনা করো, আর কি বলবো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে নোট বানিয়ে রাখো যাতে তোমার কাছে এগুলো হারিয়ে না যায়। ওকে, টাটা বাবা।